প্রিয় ভকেশনাল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে আলোচনা করব তোমাদের রবিবারে যে ইসলাম শিক্ষা পরীক্ষার কিছু সাজেশন দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি দেখতেছি ইসলাম শিক্ষা বইটা আমি পড়লাম, প্রথম থেকে দ্বিতীয় অধ্যায় পর্যন্ত পড়লাম, কিন্তু এখানে তোমার প্রশ্ন নাই কোনো, মানে প্রশ্নই খুঁজে পাচ্ছি না যে দাগাই দেবো। কিন্তু আমি মনে করি যে মেন বইটা ভালো করে তোমাদের পড়তে হবে, কারণ প্রশ্ন কোন জায়গাতে করে তা বলা যায় না। কিন্তু প্রশ্ন থাকলে প্রশ্ন থেকে আমি বললাম যে এই ডেটের পড়ো ইনশাল্লাহ কমন পাবা, কিন্তু এরকম প্রশ্নই নাই, আমি দেখতেছি না, আমার জন্য অনেক কষ্ট হচ্ছে। তো আমি এখানে সূচিবদ্ধ দেখতেছি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় মিলে তোমাদের ক বিভাগ হবে। এই প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলে তোমাদের 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্ন তুমি 2টা প্রশ্নের আনসার দিতে হবে, 2টা প্রশ্ন আনসার করতে পারলে তুমি 12 মার্ক পাবা, ঠিক আছে? এখন দেখো এখানে প্রশ্ন, এখানে আমি অধ্যায় দেখতেছি আকাইদ, আল্লাহর পরিচয়, তাওহীদের মর্মবাণী, আখিরাতের প্রতি বিশ্বাস, কুফর, নিফাক, তারপরে ইবাদত, সালাত, সাওম, জাকাত, হজ, উমরা, এগুলো দেখতেছি। তো এগুলোর ভিতরে আমি দেখতেছি এই অধ্যায়গুলো তোমরা ভালো করে পড়ো, যে আকাইদ পড়বা, তারপরে হচ্ছে তাওহীদের মর্মবাণী, ঠিক আছে, আর আখিরাতের প্রতি বিশ্বাস, আর পড়বা নিফাক, ঠিক আছে, নিফাক পড়বা। আর এখানে দ্বিতীয় অধ্যায় পড়বা তোমরা ইবাদত, তারপরে পড়বা সাওম, আর পড়বা হজ, ঠিক আছে। এটি ভালো করে পড়বা, এই অধ্যায়টা ভালো করে পড়ো। তারপরে দেখো আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি বলতেছি কী কী পড়বা। যেমন এখানে তোমরা 2 পৃষ্ঠা আসবে, 2 পৃষ্ঠা দেখো এখানে আল্লাহু রাফুন। এই আল্লাহু রাফুন অর্থ কী, এগুলো কতে আসতে পারে, এগুলো একটু ভালো করে পড়ো। আল্লাহু রাফুন অর্থ কী, তারপরে এখানে আল্লাহর কয়টা নাম আছে, যেমন আল্লাহ মুমিন, আল্লাহ মুমিনু, এই মুমিনু অর্থ কী একটু পড়ে নিও, ঠিক আছে, অর্থ কী এগুলো পড়ে নিও। তারপরে এগুলো কতে আসতে পারে, তারপর আল্লাহ ওয়াহাব্বুন, এই ওয়াহাব্বুন অর্থ কী, আল্লাহ ওয়াহাব্বুন অর্থ কী, হ্যাঁ, তারপরে এগুলো একটু রিডিং করে নিও। তো নাহলে অর্থ পড়লে হইব, তোমরা শুধু বুঝলে হবে যেটা কী বুঝেছে, ঠিক আছে। তারপরে তোমরা এখানে দেখো তোমাদের আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে যেগুলো একক কাজ আছে না, একক কাজ এবং জোড়ায় কাজ, ওগুলো থেকে প্রশ্ন করার সম্ভাবনা বেশি। যেমন এখানে প্রকল্প একক কাজ, যেমন এখানে তোমাদের প্রশ্ন খতে অথবা গতে থাকতে পারে যে তোমরা বাস্তব জীবনে, মানে তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক ও নামসমূহ চর্চা বা অনুশীলনের জন্য 1 মাস মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করে তা সফল বাস্তবায়নের শেষে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করো, ঠিক আছে। এরকম তোমাদের খতে থাকতে পারে বা গতে থাকতে পারে। তো এটা তোমাদের গাইডের অ্যান্সার দেওয়া আছে তোমাদের, যারা যে গাইডগুলো কিনছো সিস্টেক অথবা প্রাইম অথবা আরও আছে কোম্পানির, যারা ওগুলো কিনেছো তারা ওইখান থেকে পড়ে নিও, ঠিক আছে। তারপর দেখো এখানে এটা কত ইম্পর্টেন্ট না, তো এখানে দেখো এটা পড়া লাগবে না, এটা পড়া লাগবে না। তোমরা এই যে এখানে জোড়ায় কাজ এবং দলগত কাজ, যে তাওহীদের বিশ্বাসের ফলে ব্যক্তি জীবনে ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে পাঠ্যপুস্তকের উল্লেখিত বিষয়গুলো ব্যতীত জোড়ায় বা দল আলোচনা করে তুমি তোমার একটি তালিকা প্রস্তুত করো। এটা তোমরা তোমাদের গাইডে দেখে নিও যে ওরা কীভাবে লিখছে, তাহলে ওইখান থেকে ধারণা লিখবা। এখন তোমাদের কোনো মুখস্থ করার সময় নাই, ঠিক আছে। এখন তোমরা মুখস্থ করতে গেলেই তো পারবে না, ঠিক আছে। এখন তোমরা ধারণা নিবা, যাতে বানায় লিখতে পারো, ঠিক আছে। ধারণা নিবা যে অধ্যায় কী বোঝাতে চাইছে, এটা কি আমি যে পড়তেছি, যেমন এখানে তাওহীদের চেতনাটা কী, হ্যাঁ, এটা যদি তুমি বুঝতে পারো তো তুমি লিখতে পারবা, ঠিক আছে। যেমন এখানে তাওহীদের চেতনাটা একটু পড়ে নিও, ঠিক আছে, তাওহীদের চেতনাটা কি একটু পড়ে নিও, লিখতে পারবা। দেখো এখানে প্রতিফলন ডায়েরি লিখন, বাড়ির কাজ, যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাওহীদ মজবুত করব, ঠিক আছে, এগুলো তোমাদের খতে থাকতে পারে, ঠিক আছে। তো এগুলো একটু পড়ে নিও ইনশাল্লাহ। এগুলো একটু গুরুত্ব বেশি দিও, যে বাড়ির কাজের প্রতি একটু গুরুত্ব বেশি দিও, ঠিক আছে, যে বাড়ির কাজ, একক কাজ, হ্যাঁ, এগুলো একটু বেশি করে পড়ো। এগুলো প্রত্যেকটা মানে চ্যাপ্টারে এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে, দেখবে। তারপরে দেখো এখানে জান্নাত, এই জান্নাতটা পড়েও, কারণ জান্নাতটা খুবই ইম্পর্টেন্ট। জান্নাত আর জাহান্নাম দুটো একটু ভালো করে পড়বে। দেখে জান্নাতের যে প্যানেল আলোচনা, এটা একটু ভালো করে পড়বা। তারপরে দেখো জান্নাত শব্দের অর্থ কী, হ্যাঁ, জান্নাত শব্দের অর্থ কী, বাগান, উদ্যান, ঠিক আছে, এগুলো একটু পড়ে নিও, অর্থগুলো পড়ে নিও। তারপরে এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যে খতে থাকতে পারে আল কোরআনে 8টি জান্নাতের নাম পাওয়া যায়, এই জান্নাতগুলোর নাম কি, এই 8টা জান্নাতের নাম তোমরা মুখস্থ করবে, টাটকা মুখস্থ করবে, ঠিক আছে। তারপরে দেখো আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তোমাদের দেখাইতেছি। এই যে এখান থেকে এই যে নদী বা নহর ছাড়া আরও 3 ধরনের ঝর্ণা জান্নাতে চিরকাল প্রবাহিত থাকবে। 1 নম্বর হলো কুফর, 2 নম্বর হলো 3 নম্বর, এই 3টা তোমার
কি থাকবে, জন্নাত জান্নাতে চিরকাল থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে 13 পৃষ্ঠায় 13 অথবা 14 পৃষ্ঠায় দেখো তোমাদের একটা বাড়ির কাজ আছে। বাড়ির কাজ হচ্ছে জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমি অভ্যাসে পরিণত করব, এগুলো তোমাদের কথা থাকতে পারে। এগুলো তোমরা গাইডে তোমাদের অর্থগুলো দেওয়া আছে বা এগুলোর উত্তর দেওয়া আছে, তোমরা উত্তর থেকে পড়ে নিও। তারপর জাহান্নাম, এই জাহান্নাম অর্থ কি, শাস্তির স্থান, হ্যাঁ এগুলো একটু পড়ে নিও। তারপর জাহান্নাম কয়টি, হ্যাঁ এখানে দেওয়া আছে জাহান্নাম কয়টি, জাহান্নাম 7টি। ঠিক আছে, এই 7টি নাম মুখস্থ করে নিও। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে তোমরা এখানে আমি তো একবার জান্নাত আর জাহান্নামের একটু লেখাটা একটু ভালো করে পড়ো যাতে তোমরা লিখতে পারো। তারপরে দেখো এখানে বলছো যে দলগত আলোচনা যেমন আখিরাত দিবসে, এটা তোমরা একটু পড়ে নিও। পড়লাম না আমি, পড়লে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তারপরে তোমরা এখানে কুফর, আচ্ছা এই কুফরের এই জোড়ায় আলোচনাটা করো। ঠিক আছে, জোড়ায় এটা করো। ঠিক আছে, আর এই দেখো নিফাক, এই নিফাক আচ্ছা বাড়ি কাজ আছে একটা কুফরের, আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলি, কুফর থেকে নিজেকে দূরে রাখি। ঠিক আছে, এই দেখো এখানে নিফাক সম্পর্কে বলছে। এই নিফাক, এই অর্থটা একটু ভালো করে পড়ো। নিফাক অর্থ কি, দোকাবাজ, বন্ডামি, হ্যাঁ এগুলো একটু ভালো করে। নিফাক থেকে প্রশ্ন করার সম্ভাবনা অনেক বেশি, দেখবে নিফাক থেকে প্রশ্ন। আর দেখো নিফাক কয় ধরনের, 2 ধরনের। এই দেখো নিফাক আস্তে, নিফাক কয় ধরনের, 2 ধরনের। 1 2 বিশ্বাসের নিফাক আর কর্মের নিফাক। ঠিক আছে, এই বিশ্বাসের নিফাক কি, কর্মের নিফাক কি, একটু ভালো করে পড়েও। তারপরে তোমরা এটা পড়বা। এটা কত পৃষ্ঠা, এটা তোমরা 23 পৃষ্ঠা পাবে। 23 পৃষ্ঠায় যে নিফাকের কুফল ও পরিণত কি, এটা পড়বা। যে বলবো যে নিফাকের কুফল ও পরিণত কি লেখো, হ্যাঁ বা ব্যাখ্যা করো। তো যদি এরকম বলো নিফাকের কুফল ও পরিণত কি ব্যাখ্যা করো, তখন তোমরা এটা এখানে পড়ে তোমার একটু ধারণা নিবা, নিয়ে ওইখানে লিখবা। ঠিক আছে, পরীক্ষা খাতায় লিখবা। তারপরে আমরা আসবো দ্বিতীয় অধ্যায়। এই প্রথম অধ্যায় যেগুলো বললাম সেগুলো ভালো করে পড়ো। দ্বিতীয় অধ্যায় তোমরা সালাদ থেকে পড়বা, সালাদ থেকে প্রশ্ন করার সম্ভাবনা অনেক বেশি। তারপরে এখানে এই যে ইমামের যোগ্যতা কী, ঠিক আছে এটা একটু ভালো করে পড়ো। এই যে ইমামের যোগ্যতা কী, ঠিক আছে ইমামের যোগ্যতাটা কেটে পড়ো। এটা মুখস্থ করো, টাটকা মুখস্থ করবা। হ্যাঁ, তারপরে এই যে এখানে একটা আছে যে ইবাদতের প্রতিবেদন লিখ, একক কাজ। একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব, ঠিক আছে যেসব কারণে আমি সম্মান করব, এটা একটু পড়ো। এটা তোমার খতে অথবা গতে আসতে পারে। তারপরে তোমরা আচ্ছা এই যে এখানে দেখো, তুমি আজকের আলোচনা থেকে সালাদ সম্পর্কে যে ধারণা লাভ করেছো সেই অনুযায়ী বাড়িতে চর্চা করো বা অনুশীলন করবে। আচ্ছা এটা পড়া লাগবে না। দেখো 33 পৃষ্ঠার একটা আলোচনা আছে, দলের আলোচনা, যে নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমরা আমাদের দৈনিক জীবনচরণের যেসব পরিবর্তন করব, এটা তোমরা গাইড থেকে পড়ে নিও। আর আরেকটা কথা বলি, তোমরা বলবো যে স্যার গাইড থেকে বা এমনি সাজেশন দেন। এমনি সাজেশন দিলে কমন যদি না পড়ে, আর তোমাদের প্রশ্ন করো বই থেকে, বই থেকে করবো। ঠিক আছে, গাইড ফলো করে লাভ নাই। গাইড ফলো করো আগে মেন বইটা ভালো করে পড়ে তারপরে গাইড ফলো করো। আর এমনভাবে পড়ে না, মুখস্থ করার সময় নেই, আমি শুধু ধারণা নিবা। ঠিক আছে, যে এটা কী সামাজিক গুরুত্ব কী বুঝেছে, এই সামাজিক গুরুত্ব এটা পড়বা। ঠিক আছে, সামাজিক গুরুত্ব কী বুঝেছে। ঠিক আছে, খতে বলবো যে সামাজিক গুরুত্ব বলতে কী বুঝো তুমি। ঠিক আছে, এরকম প্রশ্ন করতে পারে, তো এটা একটু ভালো করে পড়ো। তো এই সাওম সম্পর্কে একটু পড়ো। সাওম সম্পর্কে এখানে দেওয়া আছে, সাওম সম্পর্কে একটু পড়ো। তারপরে এগুলো পড়ার দরকার নেই। এটা পড়ো, যেসব অবস্থায় সাওম ভাঙা বৈধ। সাওম মানে রোজা, বুঝছো, যেসব অবস্থায় রোজা ভাঙা বৈধ। ঠিক আছে, সেগুলো একটু পড়ে নিও যাতে তোমার খাতায় লিখতে পারো, আর কিছু পড়া লাগবে না। তারপরে একক কাজ, এটা একটু পড়ো। ঠিক আছে,
তারপর এটা ফিরুন, ইবাদতের হিসাবে সাওমের গুরুত্ব বর্ণনা করো। প্রশ্ন থাকতে পারে যে ইবাদতের হিসাবে সাওমের গুরুত্ব বর্ণনা করো, তখন এইগুলো পড়লে তুমি কিন্তু লিখতে পারবা। ঠিক আছে, এই প্রশ্ন এটা লাগবে না, এটাও লাগবে না পড়া। আচ্ছা, এখানে অনুসন্ধানমূলক কাজ, এই অনুসন্ধানমূলক কাজের যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা গাইড থেকে পড়ে নিও। এ হলো জাকাত, জাকাতের পরিচয়। আচ্ছা, জাকাত এটা। আচ্ছা, এই যে উৎপাদিত ফসল ও ফলনের নিসাব, এটা একটু ভালো করে পড়ো। ঠিক আছে, এটা একটু ভালো করে পড়ো। যেমন এখানে বলছে ফাস ওয়াসাক কি পরিমাণ, এই যে একটু ভালো করে পড়ো, এই হিসাবটা অনেক ইম্পর্টেন্ট। এটা 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 একটু ভালো করে পড়ো। ঠিক আছে, এই যে ফাস ওয়াসক ওয়াসাক পরিমাপ, মানে পরিমাণ কি, এগুলো সব হিসাব করে পড়ো। বলবো যে ফাস ওয়াসাক এর পরিমাপ কি, তো তোমরা এটা পুরোটা লিখবা। ঠিক আছে, এটা যেভাবে করছে সেভাবে তোমরা করে দিবা। তারপর দেখো এখানে গবাদি পশুর আছে তোমার, গবাদি পশুর উপর জাকাত ফরজ হওয়ার নিম্নোক্ত শর্ত বলি, 1 2 3, 3টা শর্ত আছে, এই 3টা শর্ত মুখস্থ করবা। তারপরে এখানে এই যে উটের হিসাব, এই উটের একটা হাদিস আছে, এই হাদিসটা একটু মুখস্থ করে নিও, অর্থটা মুখস্থ করে নিও, এটা বুখারী শরীফের হাদিস, এটা মুখস্থ করে নিও। তারপরে এখানে এটা পড়বা, যেসব ব্যবসায়িক সম্পদের উপর জাকাত নেই, এটা পড়বা। তারপরে পড়বা তোমরা ব্যবসায়িক পণ্য জাকাত ফরজ হওয়ার শর্ত, এটা পড়বা ভালো করে। দেখো এখানে দলগত আলোচনা বলছে যে ফসল ও গবাদি পশু ব্যবসায়িক সম্পদের জাকাত ও সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করেন, এটা একটু ভালো করে পড়ো। তারপরে দেখো এখানে আর কিছু দেখতেছে, এখানে ফির শিক্ষার্থী বন্ধুরা হজ দেখতেছো, এই হজের বিষয়টা একটু ভালো করে পড়বা। এখানে হজের যে নিয়মকানুন আছে এগুলো একটু পড়বা, এবং হজের সম্পর্কে তথ্য অনুসন্ধান একটু পড়ে নিও। ঠিক আছে, তারপরে তোমাদের এই হজের প্রথম দিন এটা একটু পড়বা ভালো করে, হজের দ্বিতীয় দিন, ঠিক আছে, আর হজের তৃতীয় দিন, এই 3টা দিন ভালো করে পড়বা। হজের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন ভালো করে পড়বা। বলবে হজের দ্বিতীয় দিন কী করতে হবে, তৃতীয় দিন কী করতে হবে, বা তৃতীয় দিন কী করতে হবে, সব এখানে দেওয়া আছে, তোমরা একটু ধারণা নিয়ে নিও। এরকম প্রশ্ন চিত্র অঙ্কন করতে পারে তোমাদের, বলবো যে হজ কার্যাবলী সম্পাদন করার জন্য নির্ধারিত স্থানসমূহের চিত্র অঙ্কন করো। তোমাদের ওই যে উপরে যে চিত্রটা আছে, চিত্রটা তোমাদের আঁকতে হবে। দেখো এখানে 56 পৃষ্ঠা তোমরা বদলি হজ যখন করতে হয়, এটা ভালো করে পড়বা। বদলি হজ যখন করতে হয়, এখানে 9টা আছে, তোমরা 7টা বা 5টা মুখস্থ করলে হবে। আর এই বদলি হজ কে করবে এটা ভালো করে পড়বা। তারপরে তোমাদের প্রশ্ন থাকতে পারে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের গুরুত্ব, ঠিক আছে, এটা একটু ভালো করে পড়ো। দেখো এখানে তোমরা ওমরাহ এর ফরজ 2টি, ইহরাম বাঁধা, আর এখানে 2 নাম্বার আছে, 1 নাম্বার 2 নাম্বার, এটা ভালো করে পড়ো। তারপরে এখানে আছে ওমরাহ ওয়াজিব 2টি, তারপরে ওমরাহ ও সুন্নত সমূহ, এগুলো একটু মুখস্থ করে নিও। আর কিছু এখানে পড়া লাগে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কোরবানি আরবি শব্দ, আর কোরবানির অর্থ কী তা তোমরা একটু পড়ে নিও। কোরবানি বলতে পারে, করতে বলতে পারে যে কোরবানির অর্থ কী। আকিকা, এই আকিকা অর্থ কী তোমরা পড়ে নিও, আকিকা অর্থ কী। তারপরে দেখো এখানে বলছে কি, শিশু জন্মের 7ম দিনে 4টি কাজ করা সুন্নত, বলতে পারে শিশু জন্মের 7 দিন 7 মানে যে 4টি কাজ করা সুন্নত, বা 7ম দিনে কয়টি কাজ করা সুন্নত সেটা বলতে পারে। যে শিশু জন্মের 7ম দিনে কয়টি কাজ করা সুন্নত এবং কি কি, এগুলো তোমাদের আসতে পারে। এই 4টা কাজ কী কী একটু মুখস্থ করে নিও।
তো তৃতীয় অধ্যায় ভিডিও নিয়ে আমি তার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তোমরা আমি যেগুলো বলেছি সেগুলো একটু ভালো করে পড়লে ইনশাআল্লাহ কমন হবে। ধন্যবাদ।